বর্ণিল আয়োজন আর আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন। পুরনো বছরের গ্লানি আর শোককে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের পথ চলা। রাজধানী শিল্পকলা একাডেমিতে ঢল নামে বিভিন্ন বয়সীদের পাশাপাশি নগরীর নানা প্রান্তে ছিল নানান আয়োজন। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা। রবি ঠাকুরের সাথে সুর মিলিয়ে পুরনো ভুলে নতুনকে আলিঙ্গনের মহা উৎসবে মাতে বাঙালি। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের হাজার বছরের ঐতিহ্য বর্ষবরণ যেন ফিরে পায় চিরচেনা রং। সাধারণ মানুষের সম্মিলিত যে অংশগ্রহণ, এটা খুব আকর্ষণীয় বিষয়। এরকম একটা বিকেলের সময় আমরা তিনজন মিলেই ম্যাচিং শাড়ি পরছি, তারপর জুয়েলারি পরছি, খুব খুশি লাগতেছে আমার। সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বাস জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক। ভবিষ্যতে এ ধরনের আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। আমরা নৃত্য উৎসব করব, সামনে নজরুল উৎসব করব, রবীন্দ্রনাথের উৎসব করব, লালন উৎসব করব, লালন তীরন্দাজ দিবস করব, আমরা জয়নুল আবেদিন এস এম সুলতানের জন্য কাজ করব। এর বাইরে আমরা প্রশিক্ষণ দেব, আমাদের শিল্পীরা যারা সম্ভাবনা তাদের প্রশিক্ষণ দেব। এদিকে একাডেমির চিত্রশালায় বৈশাখী উৎসবের আয়োজন করে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। এদিন সংগঠনের পক্ষ থেকে গুণী অভিনয় শিল্পী আবুল হায়াত ও দিলারা জামানকে জানানো হয় সম্মাননা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি দিলারা জামান এত দূর আসতে পেরেছি আপনাদের জন্য। নাট্যকার সংলাপ লিখেছেন। এটি বড় আনন্দের, নিজের ঘরের লোক আমাকে স্বীকৃতি দিচ্ছে, যেটা খুব কঠিন ব্যাপার। এ সময় সুস্থ সংস্কৃতি চর্চায় নিজেদের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। মানুষের মধ্যে গত ২ বছর ধরে যে জমাট বাঁধা ক্ষোভ ছিল, সে ক্ষোভ বাঁধ ভেঙে বেরিয়ে এসেছে। এছাড়াও রাজধানীর গুলশানের লেক পার্কে গুলশান সোসাইটির উদ্যোগে হয় বৈশাখের জমকালো আয়োজন। আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠান অত্যন্ত সার্বজনীন এবং আমরা সেটাকেই রাখতে চাই এবং সব দিকটা নিয়ে আমরা সুন্দর করে সামনের দিকে আগাতে চাই। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।